অন্যায় তো অন্যায়ই হয়, তাই না? জ্ঞানত অবস্থায় যেই অন্যায় করা হয় না, তার কখনো মাপ হয় না। যদি সজ্ঞানে তুমি জেনে বুঝে যে আমি যে কাজটা করছি তার প্রতিক্রিয়া কি ঠিক হতে পারে, বা সেই কাজটা আমি যে করছি কেউ যদি জানতে পারে তার ফলাফল কি হতে পারে, এই জিনিসগুলো জানার পরেও যখন মানুষ অন্যায় করে না, তখন তাকে কিন্তু কখনোই ওই মাপ করা বা তার প্রতি কোনো সিম্প্যাথি আমার অন্তত আসে না। হ্যাঁ, তুমি কোনো কিছু না জেনে কিছু একটা ভুল কাজ করে ফেললে, পরবর্তীতে গিয়ে তুমি জানতে পারলে যে আমি এটা না জেনে শুনেই করে ফেলেছি, তার কিন্তু মাপ হয়। কথাতেই আছে, অজান্তে কিন্তু সাপের বিষও হজম করে নেওয়া যায়। কিন্তু সজ্ঞানে যদি কোনো সাপ একটা কামড়ায়, সেটাকে কি আর সহ্য করা যায়? কতই না দুর্ঘটনা ঘটে যায়। তো আমি কেন এই ধরনের কথা দিয়ে ভিডিওটা শুরু করলাম, অনেক কিছু কথা আছে। যেহেতু আমি দুদিন ভিডিও দিইনি, কালকে তো সারাদিন কোনো ভিডিওই দিইনি, প্রচণ্ড ব্যস্ত ছিলাম, এবং আগের দিনও এই বিষয়ে আমি কোনো ভিডিও দিইনি, তাই আমার মনে হলো আজকে সবের প্রথমে কিন্তু এটা দিয়ে আমার এই ভিডিওটা শুরু করি। তো প্রথমেই বলি, হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো ভিডিওটা হতে চলেছে মিতু তানিশ এবং এদিকে কল্পনা ও দীপালিকে নিয়ে। হ্যাঁ, দীপালির অনেকেই দোষ দীপালির ধরবে নাই বা কেন? যখন নিজের রক্ত নিজের সাথেই বেইমানি করে, নিজের রক্ততেই যখন কোনো একটা প্রবলেম থাকে, তখন তো মানুষ আঙুল তুলবেই, তাই না? আর ভাই যখন সর্বসমক্ষে এইভাবে দিদিকে নিয়ে কদাচার কথাবার্তা বলতে পারে, তখন তো 5টা থেকে 10টা মানুষ আঙুল তো তুলবেই। আর এটা কিন্তু দীপালিকে সহ্য করতে হবে। মুখ বন্ধ রেখে সেই দিনটার জন্য কিন্তু ওয়েট করতে হবে, যেই দিনে মানুষ যারা এখনো পর্যন্ত এই অন্যায়টার প্রতিবাদ না করে তাকে মলমপট্টি লাগিয়ে তারপরে বলছে, তারা কিছুদিন পর হয়তো তার আসল সত্যটা বুঝতে পেরে যাবে। আগের দিনের ভিডিওতেই আমরা কি দেখেছি, মিতু একটা কান্নাকাটি করে ভিডিও দিয়েছে, যেটা আমি বলেছি আমার কাছে ওটা একটা অভিনয় বলেই মনে হয়েছে। তো তার পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা কমেন্ট আমার কাছে পজিটিভ এলেও একটা কমেন্ট নেগেটিভ। না, ওটা নেগেটিভ না, হয়তো আমার মতের সাথে তার মতের মিল হয়নি। কারণ আমার মনে হয় নেগেটিভ কমেন্ট তাকেই বলা হয়, একদম নোংরাভাবে স্ল্যাং দিয়ে মা বাপ এক করে যেই কমেন্টগুলো হয় সেগুলো আমি রাখিও না, আর সেগুলোই হচ্ছে আমার কাছে নেগেটিভ কমেন্ট। সে আমার কথার সাথে মিল হলো না মানেই যে তাকে আমি নেগেটিভ ভিউয়ার্স বলবো, একদম নয়। সে আমাকে ভালোভাবেই বলেছে যে পায়েল, হয়তো বিষয়টা ভেতরে অন্য কিছু আছে, তাই হয়তো এরকম কাজ করেছে। আমি কোনো কাজকেই এর মধ্যে ফেলতে চাই না, যে যেমনই পরিস্থিতি হোক না কেন মায়ের গায়ে হাত তোলা। আজকে তুমি যে আমাকে কমেন্ট করেছো, এইটা তুমি একবার ভেবে দেখো তো, তোমার যদি কোনো ভাই থেকে থাকে, বা তুমি যদি কোনোদিনও ভুলবশত তোমার মা বাবার গায়ে হাত তোলো, পরবর্তীতে তুমি বিচলিত হয়ে যাবে যে আমি এটা কি করলাম, তাই তো? কিন্তু এই ছেলেটি ভুল করার পরেও একটি বারের জন্য তার মনে হয়নি যে আমি ভুল না, চরম থেকে চরমতর অন্যায় করেছি। আজকে যেই কাজটা আমি করছি সেই কাজটা যদি আমার ওপরেই কিছুদিন পর বর্তায়, তাহলে আমি তখন কিভাবে যন্ত্রণা পাবো? কিভাবে আমি আমার নিজের মনকে সান্ত্বনা দেব যে যাদেরকে কোলেপিঠে করে মানুষ করলাম, নিজে না খাইয়ে তাদেরকে খাওয়ালাম, আর আজকে তাদের হাতে মার খেতে হচ্ছে? এটাকে আমার মনে হয় না পৃথিবীর কোনো ভদ্র সমাজের মানুষ এটাকে সাপোর্ট করবে বা মলমপট্টি দিয়ে তার দিক ঘেঁষে কথা বলবে। হতেই পারে যে দীপালি সমস্তটা ক্লিয়ার করেনি, দীপালিদি সমস্তটা ক্লিয়ার করেনি, বা তানিশও সবটা ক্লিয়ার করেনি। এর মধ্যে অনেক কিছু জটলা বিষয় আছে, যেটাই থেকে থাকুক না কেন, আজকে আমরা সোশ্যাল মিডিয়ায় তাদেরকে নিয়ে ভিডিও করছি এমনি নয়। তারা তাদের পারিবারিক কেচ্ছাটা সোশ্যাল মিডিয়ায় এনেছে, তবেই তো আজকে আমরা সেটা নিয়ে বলতে পারছি। তুমি যে আমাকে কমেন্ট করেছো, বা তোমরা যারা এই জিনিসগুলোকে ভাবছো যে হ্যাঁ ভিতরে হয়তো অনেক কিছু বিষয় আছে যার জন্যই হয়তো তানিশ ডিপ্রেশনে চলে গিয়ে এই কাজটা করতে পারে। ডিপ্রেশনে চলে গিয়ে মানুষ কখনো নিজের বাবা মার গায়ে হাত তোলে না, এটাকে বলে এক প্রকার অন্যায়, নোংরামো, যেটা তার ক্লাস 11 থেকে একটা অভ্যাস, আর সেই অভ্যাসটা তার একটা কিন্তু বদ অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। সারা লাইফে একবার কথা কাটাকাটি হলেও সেটা আলাদা বিষয়, বাট প্রথম থেকেই যখন একজন সন্তান তার মায়ের গায়ে হাত তোলে এবং সেটাকে তার দিদিরা দীর্ঘদিন দেখার পর অবশ্যই তার প্রতিবাদ করা উচিত ছিল, আর যেটা দীপালি করেছে। আমি তো চেয়েছিলাম কল্পনাও এই বিষয়ে কিছু বলুক, অন্য কিছু নয়, যে হ্যাঁ মায়ের গায়ে হাত তোলাটা কখনোই কিন্তু উচিত না আমার ভাইয়ের, কিন্তু না, তাকে তো কোনো দোষ না করেও অপরাধী বানানো হয়ে গিয়েছে।
তো সেই কারণে আর মুখ খোলেনি। তোমরা আমাকে একটা অ্যান্সার দাও তো, এই যে আমরা ভিডিও থেকে জানতে পারলাম যে মানে যখনই কোনো কিছু খাবার কথা হতো তখন নাকি বাড়ির বউ বলতো যে যদি এই রান্না করা ভাতগুলো খাও, মানে আমার রান্না করা ভাতগুলো খাও, তাহলে তুমি তোমার 3 নাতি নাতনির মাথা খাবে। কে বলতে পারে এই ধরনের ভাষা? কে বলতে পারে? আরে বাবা, নাতি নাতনির মধ্যে তো তোমার নিজের সন্তানও দুটো আছে, তাই না? একটা মায়ের কাছে নিজের সন্তানও যেমন, তেমনি তার ননদ, যা, কারণ বাচ্চাদের সাথে আমরা কখনো কোনো ভেদাভেদ করি না, আমি তো অন্তত। দেখো, যা থাকলে জায়ের সাথে মনোমালিন্য প্রত্যেকটা জায়ের হয়, এমনকি শাশুড়ি বৌমারও হয়। কিন্তু কখনো আমি অন্তত এটা মানিও না, মনেও করি না যে আমার সাথে আমার জায়ের অশান্তি হলো মানে সন্তান নিয়ে টানাটানি করব। আমার শাশুড়ি যদি এটা করে ওই সন্তানের মাথা খাবে, আমার শাশুড়ি যদি ওটা করে ওই সন্তানের মাথা খাবে। এগুলো হচ্ছে মনের মধ্যে কুটবুদ্ধি, মনের মধ্যে এতটাই জ্বলন, যেই জ্বলনের বশবর্তী হয়ে এই সমস্ত প্রতিক্রিয়াগুলো কিন্তু আউটবাস্ট করে ফেলে, যেটাকে তোমরা অনেকেই সাপোর্ট করলে আমার মনে হয় বেশিরভাগ মানুষই সাপোর্ট করবে না, কারণ এটা সুস্থ মস্তিষ্কের কিন্তু চিন্তা ভাবনা নয়। বদ কুটবুদ্ধিযুক্ত মাথা বা ব্রেন হলে তারাই কিন্তু এই ধরনের কমেন্টগুলো করতে পারে। মানে না, যে ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছে তাকে বলছে না, কমেন্ট মিনস এই বাড়ির বউ যে কথাটা বলেছে সেটাকে আমি বলছি, যে কমেন্টস বা মেসেজ করতে পারে যে তুমি যদি এই রান্না করা ভাতগুলো খাও তাহলে তুমি তোমার 3 নাতনির মাথা খাবে। দেখো, আমার কাছে আমার সন্তানটাও যেমন, তেমনি আমার যা, ননদ, ভাসুর বা আমার পাড়া প্রতিবেশী রিলেটিভ, সেই সন্তানটাও কিন্তু সমান, তাই তো? কিন্তু কোনো মানুষ যখন ছোট্ট একটা দুধের শিশুর সাথে এই ধরনের নোংরা মন্তব্য করতে পারে, কারণ আমরা বাবা মায়েরা আমাদের সন্তানরা বিয়ে হয়ে গিয়ে তাদের সন্তান হয়ে গেলেও কিন্তু আমাদের কাছে সন্তানরা ছোটই থাকে। আর এক্ষেত্রে কল্পনার ছেলে যথেষ্ট ছোট, আর দীপালিদির 3 মেয়েও কিন্তু খুব যে বড়, খুব যে বুদ্ধি হয়ে গেছে এমনটা নয়। বড় মেয়েটা একটু বড় হলেও বাদবাকি 2টো মেয়ে কিন্তু বাচ্চায়। এখনকার আমরা জানি যে যাদের 27-28 বছর বয়স তাদেরকেও এখন বলা হয় যে ওর বোধবুদ্ধি হয়নি, আর এরা অনেকটা গরিব অবস্থার মধ্যে থেকে অল্প সময়ে অনেক কিছু কিন্তু শিখে গেছে, তাই তো? নচেত তোমরা দেখবে এই বয়সের বাচ্চারা কিন্তু ওই লেখাপড়া আর ওই কলেজ, স্কুল, টিউশন, ডান্স, ড্রয়িং এইসব নিয়েই ব্যস্ত থাকে। মানে এই রান্না বান্না ফ্যামিলিতে কি হচ্ছে না হচ্ছে এগুলো তারা কিন্তু কোনো কিছুতে কানই দেয় না, মানে এগুলো তাদের কাছে কোনো কিছু ম্যাটারই করে না। বাট এরা পরিস্থিতির শিকার, মা দিনরাত এরকম একটা যন্ত্রণায় জ্বলছে, প্লাস এই যে মামার বাড়ি থেকে এরকম একটা বিষয় ঘটে গেল, তারা অনেক কিছুই অল্প বয়সে রপ্ত করে ফেলেছে। কিন্তু তার মানে এই নয় যে এই যারা নির্দোষ তাদেরকে বাড়ির বৌমা এইভাবে কটাক্ষের শিকার করবে। এটাকে আমি কিন্তু কখনোই সাপোর্ট করতে পারিনি আর পারবও না, যে যতই আমাকে বাজে কথা বলুক আর যে যতই আমাকে নেগেটিভ কমেন্ট করুক। এবার চলে আসি মিতুর উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আজকে তুমি যে ঘটনাটা ঘটালে, হ্যাঁ, যখন তুমি মানে তোমার হাজবেন্ড শাশুড়িকে নিয়ে ভিডিও করলো, ওই যে আমি আগের দিনই বলেছি যে ভিডিওটা করার সময় নয়, ক্যামেরা চলাকালীন বুঝতে পারিনি, বাট এডিট করার সময় তো বুঝতে পেরেছে যে মা কোনো জায়গাতেও কিন্তু একবারও বললো না যে না আমার সন্তান মানে পুত্র সন্তান কিছু ভুল করেনি, ভুল করেছে আমার মেয়ে, বা এমন কিছু কথা বলেনি যার থেকে আমরা বুঝতে পারবো যে ভুলটা মেয়ের তরফ থেকে হয়েছে, তাই তো? সে বরঞ্চ কান্নাকাটি করে রিকোয়েস্ট করেছে আমার বড় মেয়ের প্রচণ্ড শরীর অসুস্থ, ছোট মেয়ে আমার এই সমস্ত কিছুর মধ্যে নেই, এমনকি দিদিকে ফোন পর্যন্ত করেনি। না, আমার এটা মনে হয়েছে একটু মিথ্যে কথা, এত অশান্তি, এত ঝগড়া, আর ফোন করবে না এটা কি কখনো হতে পারে? ফোন তো অবশ্যই করেছে। ওই যে বললাম কিছু তো দুদিককার মধ্যেই গন্ডগোল আছে, তবে যেটা একদমই চরম অন্যায় সেটা তো অবশ্যই আমার মনে হয় সাপোর্ট করা কখনোই উচিত নয়। তো এই যে ঝগড়া, অশান্তি, এই যে ড্রামা করা একটা ভিডিও, সেই ভিডিওটা কিন্তু মিতুর পরিবার পরিজন, সে যেখানে মানুষ হয়েছে, যেখানকার মানুষগুলো তাকে পছন্দ করে না, যখন মিতুর প্রথম সন্তানটা হয় তখন কিন্তু মিতুর বাড়িতে তাদেরই একজন রিলেটিভ এসে বেশ কিছু মাস ছিল, সেই ভিডিওগুলো তখন খুব দেখতাম। সেই মেয়েটাও কিন্তু পরবর্তীতে তার সাথে যখন একটা মনোমালিন্য, একটু আদ্রু নয় অনেক বড় মনোমালিন্য হয়, সেই মেয়েটিও কিন্তু অনেক অনেক কমেন্টস, অনেক অনেক ভিডিও, অনেক অনেক কথা কিন্তু সেই সময় সোশ্যাল মিডিয়ায় রিভিল করে, সেগুলো এখনো পর্যন্ত মনে আছে। বাট না, তাকে নিয়ে এখন আর টানতে চাইছি না। তো যারা সেই মুহূর্তে মিতুকে নিয়ে চরম থেকে চরম নোংরা কথা বলেছিল সেগুলো কিন্তু তখন সাপোর্ট করিনি, মিতুর পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম, সেই সমস্ত ভিডিও এখনও আছে। মিতু তানিশের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম। বাট আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ কিন্তু বুঝে যাচ্ছে যে সেই সময় যেই কথাগুলো সেই মেয়েটি বলেছিল সেগুলো একটাও কিন্তু মিথ্যা কথা নয়, সেই প্রত্যেকটা কথা সত্য ছিল।
এই যে ঝগড়া অশান্তি মনোমালিন্য হলো, যেই মানুষগুলো মিতুকে দেখতে পারতো না, মিতুকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলতো, যেটা হতো সেটাও বলতো, যেটা হতো না সেটাও বলতো, তারা আজকে তালি বাজাচ্ছে, তাই তো? তারা আজকে তালি বাজাচ্ছে, আনন্দ করছে। দেখ, পাপ বাপকেও ছাড়ে না। তুই এক সময় আমি নির্দোষ হওয়ার পরেও আমাকে দোষের কাঠগড়ায় দাঁড় করিয়েছিলিস। আজকে তোর পরিস্থিতি কি, তোর অবস্থাটা কি? তোমরা একটা জিনিস চিন্তা করে দেখো, আজকে মিতুর বাপের বাড়ির কোনো জোর নেই, যদিও একটা মেয়ের কাছে এটা কতটা কষ্টের জায়গা, কতটা দুঃখের জায়গা, এটা আমি বুঝি। আর এই কারণেই কিন্তু মিতুর পাশে আমি সবসময়ের জন্য ছিলাম। বাট এই চরম অন্যায় যখন তার দিদি নিজের মুখ থেকে বলেছে, এটাকে কখনোই আমি মান্যতা দেব না। তো মিতু বাপের বাড়ির দিক থেকে কিন্তু তেমন কোনোভাবেই ভালোবাসা পায়নি। হ্যাঁ, ছোটবেলায় যখন মানুষ হয়েছে অনেক কিছু ভালো পেয়েছে, বাট যখন তার বাড়ি থেকে দেখাশোনা হয়, বিয়ে হয়ে বিয়ে দিয়ে দেবে, সে বুঝতে পারে, তার বাড়ির লোক বুঝতে পারে যে কোথাও একটা কিছু প্রেম জাতীয় কিছু করছে, তখন তার দেখাশোনা আরম্ভ করে। এবং সেই জন্য কিন্তু সে পালিয়ে এসে তানিশের সাথে বিয়ে করে। আজকে তোমরা ভেবে দেখো, বাপের বাড়ির জোর না থাকার পরেও যদি শ্বশুর শাশুড়ির ওপর এইরকম অমানবিক অত্যাচার হয়, যদি বাপের বাড়ির সাপোর্ট থাকতো, বা বাপের বাড়ি যদি তাকে এই সমস্ত কাজে হেল্প করতো, তাহলে আজকে শ্বশুর শাশুড়ির অবস্থাটা ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়াতো, কতটা দুরবস্থা হতো। তার মানে এরা এতটাই উচ্ছৃঙ্খল জীবনযাপন করে, এরা এতটাই দুঃসাহসিকতার কাজ করে যে যারা মা বাবার গায়ে হাত তুলতেও কিন্তু দ্বিধাবোধ করে না। আজকে বাপের বাড়ির জোর নেই, তাতেই এতটা। বাপের বাড়ির জোর থাকলে না জানি কি করতো। তো যেই ঘটনাটা ঘটলো, তাতে মিতুর মান সম্মান বাড়লো। তাদের রিলেটিভ, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন প্রত্যেকের কাছে কিন্তু তার যে ভালোবাসার কয়েকটা বাপের বাড়ির মানুষ ছিল, তাদের মাথা কিন্তু হেঁট হয়ে গেল যে দেখো মেয়েটা কেমন, কি কারণে একে আমরা মান্যতা দিই না, কি কারণে একে আমরা কখনো সাথে পুছি না, পাতে পুছি না। কারণ কি, এই মেয়েটা ঠিক এই ধরনের মেন্টালিটি নিয়েই চলে। তুমি হয়তো সব দিক থেকে খারাপ নয়, তারপরেও কিন্তু মানুষ তোমাকে খারাপ এই কথাটা বলতে বাধ্য হবে, এবং বলার সুযোগটা তুমি করে দিয়েছো। আজকে তুমি যে ভিডিওটা করলে সেটাতে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে ক্যামেরাটা কেউ ধরে দিচ্ছে। অনেকেই তোমরা বলেছো আমাকে যে না, ক্যামেরাটা স্ট্যান্ডে ছিল। ভালো করে দেখবে, ক্যামেরা যদি স্ট্যান্ডে থাকে না, তাহলে ক্যামেরাটা এরকম মিতু যেদিক যাচ্ছে সেদিক কিন্তু ক্যামেরা হবে না। আমরাও তো ক্যামেরাতে রেখি ভিডিওটা করি, এই স্ট্যান্ডে রেখি ভিডিও করি। যদি বিছানার ওপরও স্ট্যান্ডটা রাখা থাকে না, ক্যামেরাটা কিন্তু জাস্ট এরকম হবে, একবার এখান একবার এখান একবার ওখান, এরকম কিন্তু হবে না। তার মানে ক্যামেরাটা কেউ কিন্তু করে দিচ্ছিল। তাহলে ক্যামেরা কেউ করে দিচ্ছে, কমিউনিটি পোস্ট দেওয়া হলো আগের দিন, তার হাজবেন্ড হারিয়ে গেছে, অথচ সে সোশ্যাল মিডিয়ায় এসে একটা কান্নার মতো করে ভিডিও দিচ্ছে। এটা মানুষ কি করে বিশ্বাস করবে? আর মিতুকে যে আমরা প্রথম দেখছি এমনটা নয়, এর আগে অনেক দেখেছি মিতুর কান্নার ভিডিও, মিতুর দুঃখের কথা। সেই সময় মিতু যেভাবে কাঁদে, যেভাবে তার অঝরে চোখের জল ঝরে, সেক্ষেত্রে নিজের স্বামী, সেক্ষেত্রে নিজের প্রাণের প্রিয় মানুষ, সে নাকি বাড়ি আসছে না, এরকম একটা অবস্থায় তার কান্নার বিষয়টাই থাকতো অন্যরকম। আর আমার মনে হয় না ভিডিও করার মতো কোনো মন মানসিকতা থাকতো। তারপরেও কিন্তু সমস্ত কিছু স্ক্রিপ্টেড করে ওইভাবে বসে বসে ভিডিও করলো, মুখ চোখ বেঁকিয়ে মানুষের সামনে অঙ্গি ভঙ্গি করে ভিডিও দিল। কিন্তু মানুষ তো এতটাও বোকা নয়, তাই না? মানুষ কিন্তু অরিজিনাল তথ্যটা বের করেই ফেলেছে। ও যে একটা স্ক্রিপ্টেড ভিডিও করেছে, এটা কিন্তু প্রত্যেকে বুঝে গিয়েছে। প্লাস এই যে দুই সন্তানের সামনে ভিডিও করছে, কান্নাকাটি করছে, দুই সন্তান তো এগুলো বড় হলে একটু না একটু হলেও মনে থাকবে। আমি ছোট বাচ্চাটার কথা বাদ দিচ্ছি, বড় বাচ্চাটা যখন প্রশ্ন করবে যে মা তুমি কাঁদছো কেন, বাবা কোথায়, বা মা বাবার যখন অশান্তি হয়, তখন নিশ্চয়ই বাচ্চারা একদম সিটিয়ে থাকে। দেখবে আমাদের বাড়িতে ছোট থেকে ছোট কথা কাটাকাটি হলে কিন্তু আগে বাড়ির বাচ্চাদের ওপর এফেক্ট পড়ে। যখন পড়াতে বসবে, যদি ভুলবশত কোনো কথা মুখ থেকে বেরিয়ে যায়, সেই কথাটাই কিন্তু সেই বাচ্চাটা তখন রিপিট করে। কোথা থেকে শিখলি না, তোমরাই তো তখন বলছিলে। এই যে একটা জিনিস, এটা একটু চিন্তা করে দেখো। শুধুমাত্র বাচ্চাকে ভালো মন্দ খাওয়ানো আর সুস্থ একটা জীবন দেওয়া, এটাই কিন্তু বাচ্চা মানুষ করার আসল বিষয় নয়। প্রত্যেকটা জায়গাতে কিন্তু বাচ্চাকে খুব সুন্দরভাবে টেক কেয়ার করতে হয়। তোমরা যেভাবে বাড়িতে দুটো সন্তান থাকার পরেও এই যে কেচ্চা কাহিনীগুলো করছো, বড় ছেলে কিন্তু যথেষ্ট বড় হয়েছে, হালকা হালকা মনে রাখবে, বড় হয়েছে সেই বড় হওয়ার কথা বলছি না, তার মনে থাকবে কথাগুলো। ছোটোর কথা বাদ দিচ্ছি। সে যখন প্রশ্ন করবে কি হয়েছে মা পিসিদের সাথে, কি হয়েছে মা বাবা এরকম করছে, এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে।
তোমরা তোমাদের আইডি থেকে লাইভ করো, বুঝতে পারো ভুল হয়েছে, ডিলিট করে দাও, ভিডিও করো, বুঝতে পারো ভুল হয়েছে, ডিলিট করে দাও। বাট আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা এই যে টাইটেল থাম্বনেলে দিয়ে ভিডিওগুলো করি, সন্তান যখন বড় হবে সে যদি আসল তথ্য জানতে চায়, অবভিয়াসলি আমাদের ভিডিওগুলো দেখলে অনেক কিছু জানতে পেরে যাবে। তাই তোমরা এমন কিছু পরিস্থিতি কেন তৈরি করো যাতে করে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাদেরকে নিয়ে ভিডিও করতে বাধ্য হয়? মিতু এবং তানিশ, আমি দুজনকার উদ্দেশ্যেই বলবো যে নিজেদের ইগোটা একটু কমাও, নিজেদের ইগোটা একটু কমাও। যে আমাকে আমার সত্যটা সবাই জানতে পেরে গেল, আমি কি করে মুখ দেখাবো, এই যে ইগো, এই ইগোর জন্য তোমরা আরও ভুল পদক্ষেপ একের পর এক কিন্তু নিয়ে ফেলছো। দেখো, তোমরা প্রায় 2 দিন হলো ভিডিও দাওনি। তোমাদের যে মানে পার ডে মিনিমাম 5,000-7,000 তো ভিউজ হতো, সেই ভিউজটা তোমাদের হচ্ছে না। তোমাদের প্রয়োজনও নেই, কারণ তোমরা 3-4 দিন যা ভিডিও দিয়েছো তাতে মিনিমাম 1 সপ্তাহের ভিউজ টেনে নিয়েছো তোমাদের গড়পড়তা হিসেবে। বাট তারপরেও যেই ভুল বোঝাবুঝিটা তোমাদের 2 থেকে 3 পরিবারের মধ্যে হয়েছে, সেটা যদি প্রত্যেকে ক্যামেরা অন করে এটা বলতে যে হ্যাঁ যা হয়ে গেছে ভুল হয়ে গেছে, ওর তরফেও কিছু অন্যায়, মানে দিদির তরফেও কিছু অন্যায় হয়েছে, আমার তরফে চরম অন্যায় হয়েছে, এবং আমি আমার মাকে ছুঁয়ে বলছি আমি কোনোদিনও আমার এই মা বাবার গায়ে হাত তুলব না। মানুষ মাত্রই ভুল করে, তাই তো? আর ভুল করে ক্ষমা চেয়ে নিলে আমার মনে হয় না কোনো অন্যায়, কোনো অপরাধ এবং আমার সমস্ত কিছু প্রেস্টিজ একদম নষ্ট হয়ে গেল, এমন কিন্তু নয়। কারণ এর থেকে চরম অপরাধ কিন্তু অনেক অনেক মানুষ করছে, যেগুলো আমরা এই সোশ্যাল মিডিয়াতেই দেখতে পাচ্ছি। তাই নিজের ভুলটাকে আগে মানতে শেখো। ও খারাপ, ও খারাপ, ও খারাপ, আরে আমি ভালো, এটা আগে তুমি দেখো যে আমি ভালো, তুমি নিজে ভালো। অন্যান্যরা যেটা করছে সেটাকে তবু কিন্তু মেনে নেওয়া যায়, বাট তুমি যেটা করেছো সেটা কিন্তু কখনোই মেনে নেওয়া যায় না। কারণ মানুষ কিন্তু এটা বলবেই, আজকে তুমি যেটা করছো সেটা রিপিটেডলি যদি তোমার সাথে ঘটে, তাহলে তোমার কোথায় গিয়ে আঘাত লাগবে, তোমার কোথায় গিয়ে কষ্ট হবে। যাই হোক, দেখলাম মিতু কালকে না পরশু একটা কমিউনিটি পোস্ট দিয়েছে যে অনেক রাত 1টার সময় হয়তো বাড়ি ফিরে এসেছে। তো তারপর কালকে ভেবেছিলাম ভিডিও দেবো, বাট কালকে আমি কোনো ভিডিও দিইনি, তাই আজকে আমি ভিডিওটা করছি। ভালো লাগলো, একটা ড্রামা অন্তত এখানেই এন্ড হলো। চাইবো না আর এই বিষয়ে কোনো ভিডিও আসুক, কারণ এদেরকে নিয়ে আমি সেইভাবে কখনোই কন্টেন্ট করি না। তবে হ্যাঁ, আমি এবার দীপালিদিকে কিছু কথা বলবো। দীপালিদির কালকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল আমার যেন একটু অদ্ভুত লেগেছে, কারণ আমার টাইটেলটা দেখে এটাই মনে হলো যে তাহলে কি ভিতরে ভিতরে ভাইয়ের সাথে কথোপকথন হয়ে এটাই হয়ে গেল যে আমি যে কোনো ভিডিওর মাধ্যমে বলে দেবো আমি যেটা বলেছি অন্যায় বলেছি, আমি যেটা বলেছি মিথ্যা বলেছি। তারপর জানতে পারলাম যে কিছুদিন আগেকার হয়ে যাওয়ার ঘটনা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না, এইভাবে কিছু একটা লিখেছে কি তারই একটা কোনো পাড়া প্রতিবেশী কোনো ঠাকুমা হবে, সে গত হয়ে গিয়েছে, সে নেই, এই রকম যে ঝগড়া অশান্তি চলছিল তার মাঝখানে আর সেই নিউজটা আমাদেরকে দেয়নি। তার কাজ চলছে, আঁচপন্না কুটুম্বিতে এই কাজগুলো চলছে, তো সেইখানে সে গিয়ে কিছু হেল্প করেছে। যাই হোক, তুমি তোমার বিষয়টা তুলে ধরেছো, বাট আমার মনে হয় টাইটেল থাম্বনেল এত ঘুরিয়ে দেওয়ার প্রয়োজন নেই, যেটা বাস্তব সেটাই দাও, কারণ তোমাকে মানুষ এমনিতেই ভালোবাসে। আর কি জানো তো, ভালোবেসে তোমাকে যেই কজন মানুষ দেখছে তারাই কিন্তু তোমার অরিজিনাল ভিউয়ার্স। ওই একটা চমক ধমকদার টাইটেল থাম্বনেল দিয়ে এগুলো কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করে, এগুলো ব্লগাররা করে না, কারণ তাদের ডেলি লাইফস্টাইল দেখাতে হয়। আর ডেলি লাইফস্টাইলে কখনো এমন কিছু চমকদার প্রতিনিয়ত তো জিনিস হয় না, তাই নর্মাল বাস্তব যেটা হয় সেটাই দেওয়ার চেষ্টা করো। তোমার সুন্দর একটা গ্রাম্য লাইফস্টাইল, একটা কষ্টের লাইফস্টাইল, আশা রাখবো আস্তে আস্তে তুমি অনেকটা ওপরে উঠবে, তোমার মেয়েরা আস্তে আস্তে অনেকটা উন্নতি করবে, প্রত্যেকের আশীর্বাদ তোমার মেয়েদের ওপর আছে। তাই তুমি সৎভাবে যেভাবে ভিডিও আগেও করে এসেছো এখনও সেইভাবেই করবে। কোনো রকম কোনো ওই কন্ট্রোভার্সিয়াল টাইটেল থাম্বনেল তোমার কাছ থেকে আমি দেখতে চাই না, কারণ কি কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি তোমার মধ্যেও কোনো রকম কিছু দেখি অবশ্যই তখন কিন্তু তোমাকে নিয়েও ভিডিও করতে বাধ্য হবো, কারণ আমিও মিতু তানিশকে আগে অনেকটা সাপোর্ট করতাম, বাট পরবর্তীতে এর আগেও এরকম একটা ঘটনা ঘটেছিল, সেটাও তখন প্রতিবাদ করেছিলাম। আর এবারেরটা তো আর কোনো কথাই নেই, যেখানে দেখবো যে অন্যায়, সেই অন্যায়ের তো প্রতিবাদ আমাদেরকে করতেই হবে। এবং কল্পনাকে নিয়ে কিছু কথা বলতে চাই। কল্পনার মতো পুরোপুরি চুপচাপ আছে। কল্পনার যে কষ্ট, কল্পনার যে দুঃখ, সেটা তার দিদিরা বোঝে, তার মা বাবা বোঝে, কিন্তু আমি বুঝি না যে এই যে একটা কমেন্টস বারবার আসে যে তোমরা দুই বোনে মিলে মাকে দেখতে পারো না, কেন দেখতে পারবে না? অবশ্যই দেখতে পারবে, কিন্তু কি জানো তো, আজকে আমরা মেয়েরা বিয়ে হয়ে যাওয়ার পর আমরা কিন্তু নিজের অধিকারে
সব কিছু করি না, কিছুটা হলেও শ্বশুরবাড়ির ব্যাপারটাও কিন্তু আমাদের ওপর বর্তায় যে শ্বশুরবাড়ির মানুষজন কি বলবে। একদম একা সিঙ্গেল থাকলেও সেটা আলাদা বিষয়, যেটা কল্পনার দ্বারা সম্ভব, একা সিঙ্গেল থাকে সে তার মাকে নিয়ে গিয়ে রাখলেও কোনো প্রবলেম হবে না। বাট দীপালিদির একটা জয়েন্ট ফ্যামিলি এবং সেইভাবে ঘর বাড়িও নেই, তো এটা কিন্তু দীপালিদির পক্ষে সম্ভবও নয়। আর কল্পনার ক্ষেত্রে বলবো যে হ্যাঁ, ও মন করলেই পারে, তবে আমার মনে হয় বাবা মা যেই জায়গা থেকে ছোট্ট থেকে সন্তানদের বড় করেছে, এমন কি পরিস্থিতি হবে যে বাবা মাকে সেই জায়গা থেকে উচ্ছেদ করে দিতে হবে, বাড়ির সন্তান মানে পুত্র সন্তানকে এবং বাবা মাকে চলে যেতে হবে? এখনো পর্যন্ত বাবা মা সুস্থ আছে, হেঁটে চলে বেড়াতে পারছেন, ওনাদের বাড়িতেই থাকবেন। যখন তারা একদম জবুথবু হয়ে যাবে তখন তো অবশ্যই তাদের সন্তানেরা আছে, তাই না? এবং তারা তো বলছে না যে কেউ আমরা নেব না, কেউ তো বলছে না আমরা নেব না, বাট এখন যেহেতু তাদেরও তো একটা ভাবনা চিন্তা আছে যে তারা যেই জায়গায় থেকে ছোট্ট থেকে মানুষ হয়েছে, সংসার লাইফ শুরু করেছে, যেই জায়গায় এই কল্পনার মা, তারও একটা ভালো লাগা মন্দ লাগা আছে। এমনিতে কিন্তু বাবা মায়েরা চট করে মেয়ের বাড়ি গিয়ে থাকতে চায় না। তোমরা যারা মেয়ের বাবা মা, যারা এই মুহূর্তে এই পরিস্থিতির মধ্য দিয়ে তোমরা চলছো, প্রত্যেকেই জানো যে হট করেই কিন্তু বাবা মায়েরা জামাই বাড়ি থাকতে চায় না। কষ্ট হোক দুঃখ হোক নিজের বাড়িতে থাকবো, বয়সকালে তো আছেই আমার সন্তানেরা। আর এরা তো এমন নয় যে বাবা মা কষ্টে থাকলে সন্তানরা একবারও দেখে না, কিছু হেল্প করে না, তারা তো করে। পরবর্তীতে তো অনেক সময় আছে আসার জন্য, এই মুহূর্তে কেন? তারা তাদের জায়গায় সন্তানকে নিয়ে, দুই নাতিকে নিয়ে নিজের বাড়িতেই থাকবে, এটাই আশা রাখবো। আমি তানিজ এবং মিতুর উদ্দেশ্যে বলবো, যেটা হয়ে গেছে সেটাকে ভুলে গিয়ে নিজেদের মতো করে আবারও শুরু করো। পারলে সবার কাছে একটু করে ক্ষমা চেয়ে নিও। দীপালিদিকেও বলবো ভাইয়ের সাথে ভুল বোঝাবুঝি মিটিয়ে নিও, কারণ সোশ্যাল মিডিয়ায় তোমরা যত এই জিনিসটাকে টানবে তত কিন্তু আমরাও বলবো। আমি আর এই বিষয়ে কোনো ভিডিও করবো না, যেহেতু আমি করিনি তাই আমি এই ভিডিওটা করলাম। তো যাই, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তবে হ্যাঁ, যদি কোনো কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট এদের মধ্যে থেকেই দেখি অবশ্যই কিন্তু ভিডিও নিয়ে আসবো। তো চলো, টাটা।